বন্ধুরা, যখন আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি তার হাতে বাঁশি এবং মধুর সুরের কথা আমাদের মনে আসে। কিন্তু এই বাঁশি কি কেবল একটি বাদ্যযন্ত্র? না, এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল মাহাত্ম্য, যা কেবল সুরের সীমানায় আবদ্ধ নয়, বরং আধ্যাত্মিকতার এক গভীর রহস্য। শ্রীকৃষ্ণের বাঁশি তার প্রেম, আকর্ষণ এবং সৃষ্টির প্রতীক। যখন এই বাঁশি বেজে উঠত, তখন শুধু ব্রজের মাটি নয়, ত্রিভুবনের প্রতিটি কোণা যেন প্রেম আপ্লুত হয়ে উঠত। এই বাঁশির সুর এমন ছিল যা শুনে গোপিনীরা সব কাজ ফেলে ছুটে আসতেন, জীবজন্তু মুগ্ধ হয়ে যেত, আর প্রকৃতিও যেন স্তব্ধ হয়ে যেত সেই সুর শুনে। শ্রীকৃষ্ণের বাঁশি বিভিন্ন আধ্যাত্মিক অর্থে প্রতীকী। এটি বাঁশ দিয়ে তৈরি হয়, যা ফাঁপা। এই ফাঁপা অংশটি মানবদেহের প্রতীক। এর অর্থ হলো, আমরা যদি আমাদের অহংকার এবং জাগতিক চিন্তাভাবনা ত্যাগ করে নিজেদের শূন্য করে দিতে পারি, তবে শ্রীকৃষ্ণ আমাদের মাধ্যমে তার দিব্য সুর বাজাতে পারবেন। যেমন বাঁশ ফাঁপা না হলে বাঁশি বাজে না, তেমনি আমাদের হৃদয় যদি অহংমুক্ত না হয়, তবে ভগবানের প্রেমে সুর আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। এই বাঁশি ঐক্যের প্রতীক। এর 7টি ছিদ্র বা স্বর মানব জীবনের সপ্ত সুরকে নির্দেশ করে, যা সব ভেদাভেদ দূর করে এক করে দেয়। এই বাঁশির সুর এমন এক আহ্বান, যা আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে বিশ্বকে প্রেম এবং ভক্তির পথে আহ্বান করেন। এই সুর সমস্ত জীবকে তার দিকে আকর্ষণ করে, মোহ অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণের বাঁশির অলৌকিক ক্ষমতা ছিল অপরিসীম। এই বাঁশি শুনে যমুনার জল স্থির হয়ে যেত, বৃক্ষরাজি ফুলে ফলে ভরে উঠত, আর মেঘেরা বৃষ্টি বর্ষণ করত। এই বাঁশির স্বর গোপিনীদের মনে তীব্র বিরহ জাগিয়ে তুলত যখন কৃষ্ণ দূরে থাকতেন। আবার এই বাঁশির সুরের টানেই শ্রীকৃষ্ণ রাধার সাথে মিলিত হতেন, আর তাদের প্রেমলীলা আরও গভীর হতো। এটি কেবল ভালোবাসার নয়, মুক্তিরও প্রতীক। সুতরাং শ্রীকৃষ্ণের বাঁশি কেবল একটি বাদ্যযন্ত্র নয়, এটি এক অনন্ত আহ্বান, এক দিব্য প্রেম এবং আধ্যাত্মিকতার প্রতীক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে সরাসরি পৌঁছে যায়। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।